নমস্কার, আমি ডাক্তার মৃণাল ব্যানার্জি। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো যেটা অবশ্যই আপনাদের বাড়িতে রেগুলার বেসিসে রেখে দেওয়াটা দরকার। ফার্স্ট এড হিসেবে এই ওষুধগুলি কিন্তু আপনাদের অনেক বড় বড় সমস্যা থেকেও মুক্তি দিয়ে দেবে। প্রথম যে ওষুধটার কথা আমি বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। এই ওষুধটাই কিন্তু আপনাদের সর্দি কাশি বা এই জাতীয় সমস্যাতে প্রাথমিক মেডিসিন হিসেবে অবশ্যই ব্যবহার করা উচিত। যখনই আপনাদের মনে হচ্ছে যে একটা সর্দি সর্দি ভাব লাগার একটা সূত্রপাত হচ্ছে, সেই সময় আমরা তো বলি সর্দি শুরু হওয়ার 6 ঘন্টার মধ্যে যদি অ্যাকোনাইট ন্যাপ খাওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটি আর বাড়াবাড়ির দিকে যায় না, কিছুদিনের মধ্যেই সেটি আস্তে 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 ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রথম দিকে একটু ফ্রিকোয়েন্ট ডোজে খেতে বলি, যেমন অ্যাকোনাইট ন্যাপ 30 প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর যদি 4-5টা ডোজ খাওয়া যায়, এক্ষেত্রে একটা সর্দি কাশির ক্ষেত্রে প্রভূত উপকার দেখা যায়। এছাড়া দ্বিতীয় যে মেডিসিনটি বলবো সেটি সম্বন্ধে আপনারা অনেক ক্ষেত্রেই জানেন, সেটি হচ্ছে আর্নিকা মন্টানা। আর্নিকা মন্টানা 200, এই মেডিসিনটি আপনাদেরকে সবসময় বাড়িতে রাখা উচিত। যে কোনো চোট আঘাতে কিন্তু আর্নিকা অব্যর্থ কাজ করে। যে কোনো জায়গা ঠুকে গেল বা এই জাতীয় চোট পেলেন, কোনো একটা ভারী বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন, এই জায়গায় কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। আর্নিকা 200 আমরা দিনে 3 বার করে খেতে সাজেস্ট করে থাকি। এরপরে আমি যে ওষুধটার কথা বলবো সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। সিজন চেঞ্জে সর্দি কাশিতে ব্রায়োনিয়া অ্যালবা 30 কিন্তু বাড়িতে রাখা উচিত প্রত্যেকেরই। ইনিশিয়ালি যদি দেখছেন অ্যাকোনাইট ন্যাপ খাওয়ার পরেও সর্দি কাশিটা কমতে চাইছে না, সিজন চেঞ্জে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা 30 আমরা সাজেস্ট করে থাকি। সেক্ষেত্রে দিনে 2 বার বা 3 বার করে যদি বেশ কিছুদিন খাওয়া যায়, 4-5 দিন, তাহলে অনেক ক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আরেকটি ওষুধ সেটি হচ্ছে রাস্ট্যাক্স। আপনারা জানেন রাস্ট্যাক্স 30 আমরা সর্দি কাশিতে ব্যবহার করে থাকি, এবং সেক্ষেত্রে বর্ষাকালে বা বৃষ্টিতে ভিজে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে রাস্ট্যাক্স 30 অব্যর্থ কাজ করে। যদি আপনারা হঠাৎ করে বৃষ্টিতে ভিজে গেছেন, বাড়িতে এসছেন, সর্দি কাশি হয়নি, সেই অবস্থাতেও যদি রাস্ট্যাক্স খান সেক্ষেত্রেও দেখা যায় যে সর্দি কাশি হওয়ার থেকে আপনারা বেঁচে যেতে পারেন। তো এই ওষুধটিও আপনাদের বাড়িতে রাখা উচিত। রাস্ট্যাক্স 200 বলে যে পাওয়ারটি আছে, সেই পোটেন্সি কিন্তু আপনাদের মুচকে যাওয়া ব্যথায় বা কোনো একটা জায়গাতে উঁচু নিচুতে পা পড়ে গেছে, মুচকে গেছে, আপনাদের হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, এইরকম সমস্যায় কিন্তু রাস্ট্যাক্স 200 অব্যর্থ কাজ করে, আপনারা বাড়িতে রাখতে পারেন। আরেকটি ওষুধের কথা বলবো, গ্যাস অম্বলের ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে খাবার কোনো কিছু খাওয়ার পরে সেটি ঠিকঠাক হজম হয়নি, সেক্ষেত্রে কার্বোভেজ 30 এই ওষুধটি আপনারা বাড়িতে রাখতে পারেন। কার্বোভেজ 30 কিন্তু হজমের সমস্যায় অব্যর্থ কাজ করে, এবং এই ওষুধটি যদি আপনাদের গ্যাস অম্বল হয়ে থাকে তাহলে 2-3 ঘন্টা অন্তর অন্তর 3-4টে ডোজ খেলে কিন্তু এই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া আরেকটি ওষুধের কথা বলছি সেটি হচ্ছে পালসেটিলা 200 পোটেন্সি। যদি আপনাদের মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বাড়ি বা নেমন্তন্ন বাড়িতে গিয়ে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়েছেন, অনেক রিচ খাবার, সেক্ষেত্রে পালসেটিলা 200-এর 2টি ডোজ মানে বাড়ি আসার পরেই একটি ডোজ, তার 2-3 ঘন্টা বাদে আরও একটি ডোজ খেলে কিন্তু আপনাদের কোনো রকম বদহজমের সমস্যা হবে না এবং অম্বলের সমস্যাও হবে না। এই ওষুধটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বাড়িতে রাখতে পারেন। বদহজমের সমস্যায় নাক্স ভূমিকা বলে যে ওষুধটি আছে তার 200 পাওয়ার আমরা সাজেস্ট করে থাকি। 1টি বা 2টি ডোজ আপনারা যখন বিশ্রামের সময় আছেন, দুপুর বা রাত্রিবেলা বিশ্রাম নিচ্ছেন, তার আগে খেলে কিন্তু এই জাতীয় বদহজমের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই যে আমি ওষুধগুলি বললাম, অ্যাকোনাইট, আর্নিকা, রাস্ট্যাক্স, ব্রায়োনিয়া, পালসেটিলা, এই ওষুধগুলি কিন্তু প্রত্যেকেরই বাড়িতে রাখা উচিত ইনিশিয়াল ফার্স্ট এড হিসেবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে না যাওয়ার প্রয়োজনও হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথিক যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, নির্দিষ্ট লক্ষণ না মিললে কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ কাজ করে না। তবে আমি যেগুলি বললাম এই ওষুধগুলি কিন্তু সাধারণভাবে খুবই কার্যকরী, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এতে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে। তাহলে আজকে এই অবধিই থাক, ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আর একটা অন্য টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব।